আজকের দিনে তাদেরকে নিষিদ্ধ করেছে। কোরআনে পড়েছি, ঢিল দিতে দিতে 9 বছরের মাথায় মে মাসের 10 তারিখে রাত ওরা 10টা 1 মিনিটে করেছিল ফাঁসি, এরা 11টা 5 মিনিটে নিষিদ্ধ হয়ে গেছে। অমাকারু অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা মকরবাজি করে, ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ নিজে কৌশল করি। এ পৃথিবীতে উত্তম কৌশলীকে, এইজন্য পৃথিবীর মানুষ যে যাই পরিকল্পনা করুক না কেন, ভাবুক না কেন, আমরা একজনকে মহা পরিকল্পনাকারী মনে করি। ওনার উদ্দেশ্য আলাদা। আমাদের মন যদি সত্যি ফ্রেশ হয়, আমাদের ঈমান যদি সত্যি খাঁটি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহর কসম এ দেশ আর কোনদিন কোন জালেম শাসন করতে পারবে না। 2019 তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকর্মা মুজাম্মেল এই তালিকা প্রকাশ করে। স্বাধীনতার প্রায় 49 বছর পরে জানতে পারলাম যে আসল রাজাকার কারা, এবং রাজাকারের তালিকায় যে ইন্টারনেটে আছে, আপনি নামিয়ে নেন। 2 দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক, যেটাই অকর্মা মুজাম্মেল, এই শয়তানও নাকি মুক্তিযুদ্ধ ছিল না, এও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেষ্টা, এমনি বলি নাই। এই শয়তান কি বলেছে আপনি আজকে দেখেছেন? সেই 71, সেই 47 ওগুলো টেনে আনতেছে। আরে ভাই, ওগুলো মানুষ এখন আর খায় না। 54 বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসে কারা। থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। এই কথা বলেন না কেন? আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। কি এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি যে হামজা, বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান তো ভরা। ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। এই যে মাঝখানে ফা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন ফা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানে মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্না, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো, এই দেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে একেবারে 100 ভাগ ঠিক আছে। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এদেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনিরহাটে চাঁদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেদিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে চাঁদাবাজি করে কে?
পরে কে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন, কথা বলছেন না? যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছি ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল এই জন্য নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম এটা ঠিক আছে। এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে ওই জিনিস আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এজন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের, সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি, সেই শাস্তির আওতামুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল, ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না কেন? না, অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে। আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছে, দখল হয়ে গেছে, ওটা এখন ফেরত নেন, কোনো গোনা নেই আপনার। এই সাতক্ষীরাতে যে যা উপায় করেছে অবৈধ ভাবে, ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। অন্যের কোন জিনিস চুল পরিমাণও অবৈধ ভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরত আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথ ভাবে শোনাতে বললেন, একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই, তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে, চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল, সেটা কবুল হয়ে গেছে পুড়ে, কিন্তু যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে। ও ডাক দিয়ে বলে, হ্যাঁ আমারটা হয়নি, তোরটা হইলো কেন? লাকাতুলান্নাকা, আমি অবশ্যই তোকে মেরে ফেলবো। ওই সময় হাবিল নামে যে সন্তানটা, সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত, তার গায়েও শক্তি ছিল। 15.5 বছরে যারা এই দেশের ইমানদারদের উপরে, বিশেষ করে যারা ইসলামপন্থী, এই মানুষগুলোর উপরে যা করেছেন, এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারত। কিন্তু আমরা তো কোরআনে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি। আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন, না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা আপনাদের মাদ্রাসার মাহফিল, এখানে অনেক আলেম থাকতে পারেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এরাই। 33টা অর্থ আছে। ইন্নার পরে মা যুক্ত করিয়া হযরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন? শুধু তার ভাই কাবিলকে কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন,
তার মানে তার বক্তব্যটা তামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল। যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার ভাই, আপনারটা কবুল হয়নি, ওটা আপনার দোষ, আমারটা হয়েছে, এটা আপনার আমার নেক নিয়তের কারণে, তাকওয়ার কারণে। আপনি ভালো করে শুনে রাখেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান এই মানুষগুলোর সম্পদ, এদের ইবাদত, এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন। অসাক্ষীর আবাস আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, তার সামারাইজ এইটা, জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না। কবুল করাতে হলে মাস্ট বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে। আর তাকওয়া কারে বলে? আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া, লেবাসের না। শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না, মাস্ট বি এগুলো লাগবে। কিন্তু নবীজি তাকওয়া বলার সময় বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয়, যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন? এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সাবধান, প্রতিটি মানুষের 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধন হয়ে যায়, সালুহাত মানে সংশোধন হওয়া, তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে। আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু। ফাসাদ দিলেন কেন? ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে শুধুমাত্র অশান্তি না, ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া, ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া। যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে, ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। এইটা মুরগির মুরগির পেটের নিচে যে 8টা 10টা ডিম আমরা দেই, সবগুলো থেকে কি বাচ্চা হয়? হয়তো 2-3টা নষ্ট হয়ে যায়, তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট, ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয়, কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। মুরগি যে তাপটা তার দেহ থেকে, শরীর থেকে এই ডিমগুলোর উপরে ছাড়বে, নষ্ট জিনিসের উপরে সে ছাড়তে পারে না। আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন, নষ্ট হয়ে গেলেও ঠকিয়ে ঠকিয়েই ফেলে দেয়। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক তাফসীর গুলো আপনারা যদি কেউ পড়তে পারেন, বুঝতে পারেন, যারা আলেম তো বুঝবে, আমার আল্লাহ কেন তাকওয়াবানদের সম্পদ, তাদের ইবাদত, তাদের নিয়ত কবুল করে থাকেন। আর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গার নাম বললেন নবীজি? কারণ ফাসাদ, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, শরীরের ভেতরে যে টুকরাটা আছে ওটা যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অবৈধ হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, 33টা অর্থ আছে শব্দের, যা হবে না কেন পুরা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে যার নাম নিলাম, ওই লোকটার অন্তর, ওই লোকটা অযোগ্য হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্যতায় মাহফুজ আলমের আর নেই, কারণ সে তার শপথ অলরেডি ভঙ্গ করে অবৈধ হয়ে গেছে। এই জন্য এখন অবৈধ কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে। শুধু একটা লোক না, আরো কয়েকটা ক্যান্সার আছে। আমি যেহেতু রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা বাংলার মানুষেরা সোচ্চার হওয়া লাগবে খুব বেশি। এই ক্যান্সার গুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা চাই ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা এই 15.5 বছরে জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার খেয়েছি, এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোন স্বার্থের কারণে বিচ্ছিন্ন হলে হবে না, সব এক হয়ে থাকা লাগবে। নয়তো আপনি আবার এরকম 15 বছর না, একবারে 30 বছর পাবেন, জীবন থেকে যাবেই না। হযরতে আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্যে।
আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি, বৈধ হতে না পারি, যোগ্য হতে না পারি, এদের তাকওয়া শব্দের শাব্দিক অর্থ শুধু জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া না, জিকির করা না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যোগ্যতা। আপনি আধুনিক অভিধানগুলো দেখবেন, এখানে তাকওয়া মানে আল্লাহর ভয় শুধু লেখা নেই। কমপক্ষে 7টা অর্থ পাবেন। 1 নম্বরে তো আল্লাহর ভয়, আর একটা লেখা আছে যোগ্যতা, আর একটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি যে কথা বলতে চাই, হযরত আদম থেকে যা আরম্ভ হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি জাতি এখনো পর্যন্ত এটা চলছে। আমরা যেই জায়গায় পৌঁছানো দরকার, ওই জায়গায় যদি আজও যেতে না পারি, আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গা মতো তুলবে না। আপনি যে টার্গেটই নেবেন না কেন, ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না। আমার কথা ছিল কি মনে আছে আপনাদের? আপনাকে ঘুমাচ্ছে? কি কথা তুলেছিলাম? না না, কথা তুলেছিলাম আমি এইটা, যে আমরা যদি কেউ জালেম হয়ে যায়, মনে করি জালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না, শুধু হাসিনায় জালেম না, যে যেই জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যায়, অযোগ্য অবস্থায় ওখানে বসে, সেও একটা জালেম। বলেন, এই 15.5 বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে, অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতাও তার ছিল না। এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে। অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। এই চেয়ারের আন্ডারে লক্ষ লক্ষ চেয়ারে মানুষ বসেছে, এর ভেতরে এরকম একজনও আছে। কিন্তু এনার তো চেয়ারে বসার যোগ্যতা নেই, ওনার ওই চেয়ারে বসা ঠিকও না। কিন্তু মামা দিয়ে, খালো দিয়ে, টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল, এরকম চেয়ার দেশে নেই। বলেন বলেন, এখন যিনি সেনা প্রধান আছে, এটাও তো এরকমই। কে সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন? তার নিচে এখনো 3 জন হওয়ার যোগ্য ছিল, 3 জনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল। এই জন্যই তো কাজ খেলে দিয়েছে। আমি মনে করেন যে আমি জালেম, আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই। আপনি নফসের উপরে জুলুম করছেন। এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছে, সারা দেশে যারা লেখাপড়া করছে, এই বাবাটা, এনার স্ত্রী, মা, এই 2 জন মিলে কত কষ্ট করে মাসে মাসে 8-10 হাজার করে টাকা পাঠায় আপনাকে। আপনি হোস্টেলে থাকেন, মেসে থাকেন, আপনি বোর্ডিং এ থাকেন, এখানে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করবেন না। মোবাইল একটা পেয়েছেন, বান্ধবী একটা পেয়েছেন, সারা দিন ওর পেছনে সময় দেন। টাকাগুলো যে আপনি জুলুম করছেন, এই বাবার উপরে আপনি টের পাচ্ছেন? আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না। একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল। এই কাবিল জুলুম করেছিল, এজন্য টার্গেটে যেতে পারে নাই। ও মনে করেছিল এই আকলিমার মুসলিমা, আমি একে বিবাহ করব, যে কোনো কায়দায় দরকার ভাইকে মেরে ফেলে হলো বিবাহ করব। কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি, একটাই কারণ, কাবিল জালেম ছিল। আর জালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে, নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে। কিয়ামতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন। যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার, সব কাবিলের মাথায় দেওয়া হবে, আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে, এটা তোদের অনুসারী। কিয়ামতের ময়দানে যারা মানুষ হত্যাকারীর তালিকায় আসবে, এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে, আমার মনে হয় এর ভেতরে হাসিনাও থাকবে। কারণ কাবিল মানুষ মেরেছিল 1 জন, আর হাসিনা 2732 জন। এটা সরকারি জরিপ, এটা তো শুধু 24-এ। আপনি 13 সালেরটা ধরবেন না? এই কথা বলেন না কেন? এই 15.5 বছর ধরবেন না? আরে ভাই, এগুলো তো মেরেই ফেলেছে। এগুলো তো একেবারে স্পষ্ট 57 জন অফিসার, হেফাজতের আলেমদের, আর এই 24-এ। কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে, আমি নিজে রিমান্ডে দেখেছি। আমারে বলছিল মাটির নিচে নিয়ে, যে এখানে যারা আমাদের কথা শোনে না
তাদেরকে আমরা কারেন্টের শর্ট দিয়ে এই ড্রেন দিয়ে চালিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমার বিশ্বাস হচ্ছিল, কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানির। আমার মনে হয় এরা বহু মানুষকে 15.5 বছর এই কাজ করেছে। রিমান্ডারে 10 দিন আমি জানতাম না যে আমি আসলে কোথায় আছি, কি করছি, এখন কয়টা বাজে, কিসের নামাজ পড়বো, কিচ্ছু জানি না। শুধু একটা আওয়াজ পেতাম, পানি পড়লে যেভাবে আওয়াজ হয় ছল ছল, এই আওয়াজ হতো। আর আমার মাঝে মাঝে মনে হতো আমি এমন একটা জায়গায় আছি যার পাশ দিয়ে কোনো ড্রেন আছে। পরবর্তীতে আমাকে সিসি ক্যামেরায় দেখিয়েছে, কারণ এমন জায়গায় নিয়ে এই কানের ভেতরে হাতটা পেছনে দিয়ে পায়ের সাথে বেড়ি লাগিয়ে মাথায় কালো কাপড় দিয়ে, কাপড়টা পরবর্তীতে নিয়েছে খুলে দেয়। কিন্তু গোপন কোন অফিসার যদি আসে তখন আর খোলে না। এই 3 বছরের ভেতরে যে আয়না ঘরে ছিলাম, যে কয়েকদিন আমি দেখেছি, ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ওরা গোপন অফিসারকে আমার দেখতে দেয়নি। ওরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখতো। কিন্তু বাকি যে সময়গুলো ছোটখাটো অফিসার আসতো, যখন চোখটা খুলে দিয়ে বলতো আপনি এখনো আছেন, জীবিত আছেন এবং ডাঙ্গায় আছেন। কিন্তু ডাঙ্গায় মানে ওটা মাটির নিচে ঘর, সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে বলেন বলেন? আর সিঁড়ি দিয়ে যদি আপনাকে নিচে নামায়, আমার সিঁড়ি দিয়ে নিচতলা থেকে আবার নামাতো নিচে, তার মানে মাটির নিচে। আর আমার নিজেরা বলতো যা যা লিখে দিচ্ছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনাকে এরকম শর্ট দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব, অথবা মাছের খাবার হয়ে যাবেন। আমি এমনি ওই সময় ছোট মানুষ, কয় বছর আমার বয়স, এখনই 33, ওই সময় ছিল মনে হয় 29। এই বয়সে একা একা সব জালেমরা একেবারে ধারে ধারে বসে আছে সব, আর আমি একা। কত নিরপরাধ, মানে কত কি অসহায়, কত অসহায় লাগে নিজেকে। একটু নিচে দাঁড় করান তো ওই জায়গায়, আপনি মনে করেন আমি ওই জায়গায় আছি, কেমন লাগে আপনার দেখেন তো। এই মানুষগুলোকে এমনি নিষিদ্ধ করা হয়নি, এদের পাপের বোঝা কোরআনে বলেছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। ধরে 1-2টা মানুষ হত্যার তালিকায় থাকলে তো হয়, কত মানুষ আয়না ঘরে আমি জানি ওরা বিদায় হয়ে গেছে। কেউ 7 মাস 8 মাস পরে একবার খোঁজ পেত যে এখন আমাকে ডাকবে, 7 মাস 8 মাস পরে একবার ডাকে, হামজা। এমনকি কেউ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 1.5 হাত, এতটুকু জায়গায় একটা মানুষ 14 বছর পড়ে আছে। লোকটা জানে না যে এখন কোন বছর, এটা যে কয় সাল চলছে তার জানা নেই, এটা যে কোন মাস সে জানে না, এটা যে কি বার চলছে সে জানে না, এখন কয়টা বাজে ওটাও জানে না, এমনকি ওর নিজের নাম কি ও তাও ভুলে গেছে। আপনি বলেন তো, একটা মানুষকে যদি 10 বছর কেউ না ডাকে, ওর নিজের নামও কেউ ডাকে না, ও যাকে জানে না যে আমার নাম কি, ওর নাম মনে থাকবে কি করে? আমার নাম তো টাকা লাগবে নাকি? কেউ ডাকে না। আর এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, 4 মাস 5 মাস পরে একবার একটা ব্লেড দেয় না, ওই যে নেল কাটার, ওইটা দেয়। ব্লেড ব্যবহার করা নিষিদ্ধ। ওরা মনে করে ব্লেড দিলে যদি আবার গলায় পোঁচ দেয়। এত বড় যাদের নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ দেখলে মনে হবে আপনি প্রথমে এসে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। ওরাই দেওয়ালের সাথে ভাবে লিখতো খোসা খোসা আঙ্গুল দিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন আমারে হালকা মোবাইল নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি বেঁচে আছি। এভাবে কত মানুষ হত্যা করেছে আয়না ঘরে। আরে 15.5 বছরে
অবশ্যই একজন গুরু ছিল, ঠাকুর ছিল, অবশ্যই একজন হুকুমদাতা, ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল। বলেন, কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের দিন যেহেতু সর্বপ্রথম কাবিলের বিচার শুরু হবে, কারণ সে খুনি। আর এই খুনির সামনে কিয়ামত পর্যন্ত যত খুনি আছে তাদেরকে হাজির করা হবে। আমার মনে হয় কিয়ামতে কাবিলের সামনে হাসিনাও থাকবে। এখানে কাবিলের আশা আমার আল্লাহ পূরণ করেনি। ও যে পর্যন্ত যাবে ও পর্যন্ত আল্লাহ তারা যেতে দেয়নি, ওকে আল্লাহ পরবর্তীতে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে কি বুঝলেন আপনি? এই পৃথিবীর নিয়মটা এই, কেউ যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ তাকে ওর জায়গা পর্যন্ত যেতে দেয় না, তাকে আগেই লেজ কেটে দেয়। এজন্য ইন্না শানিয়াকা, বলেন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী ওরাই নির্বংশ হয়ে যাবে। বাস্তবতা এইটাই দেখেছি। সূরা হুদের তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম এই পৃথিবীতে একটা মানুষকে আজরাইল জান কবজ করতে এসে আজরাইল পর্যন্ত কেটে ফেলেছিল। কে? সাদ্দাদ। এই সাদ্দাদের জান কবজ করতে যেদিন সর্বপ্রথম আসবে, ওই দিন আল্লাহর অর্ডার ছিল ওর মার জান কবজ করো। ওই যে সাগরের ভেতরে ভাসছিল, ওই দিন তাকে, তার মাকে জান কবজ করে নিয়ে যাবার সময় ফেরেশতা আজরাইল কেঁদে ফেলেছিল যে মাসুম বাচ্চাটা এই সাগরের ভেতরে তক্তায় ভাসতেছে, এই অবস্থায় যদি তার মাকে এখন আমি নিয়ে চলে যাই, এ বাচ্চার কি হবে? আল্লাহ বলেন, কি হবে ওটা তোমার বিষয় না, ওটা আমার বিষয়। নিয়ে আসো ওর মাকে। এই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। এটা তাফসীরে তাবারির ভেতরে পাবেন। দ্বিতীয় নম্বরে আজরাইল কেঁদেছিল এই লোকটাকে যেদিন ও জান্নাত উদ্বোধন করবে, সেই দিন জান্নাতের মেন গেটে ফেরেশতা আজরাইল ফকিরের বেশে বসে আছে। ডাক দিয়ে বলে, আমার সাথে একটু কথা বলা লাগবে। সাদ্দাত বলেছে, কে তুমি? এখানে আসলে কি করে? বলে, কানটা একটু নিচু করেন ঘোড়ার পিঠ থেকে, কানে কানে বলতে চাই। কান যেই নিচু করে দিয়েছে, মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন ফকির না, আমি ফেরেশতা আজরাইল। আমি এসেছি তোমার জান এই মুহূর্তে কবজ করার জন্য। সাদ্দাত ওই দিন বলেছিল, ফেরেশতা আমার একটু সময় দাও, আমি 20 বছর কষ্ট করে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে আমার আয়ত্তে যত সোনা রূপা ছিল সব কিছু জান্নাতের ভেতরে সাজিয়েছি, শুধু আমি একটু এক নজর দেখবো আর চলে আসবো, এরপরে জানটা কবজ করে নিও। ফেরেশতা আজরাইল ওই দিন এই যে এই কথাই বলেছে, এদিকে তাকান, এই কথাই ওই দিন বলেছিল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য, জীবের জন্য হায়াত নির্ধারণ করা আছে। সময় যখন হয়ে যাবে, ও লোকটা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। সুতরাং সময় আমার হাতে আর নেই। তুমি জান্নাত ঘুরে এসে তারপরে ধরা দেবে না, জান্নাতের মেন গেটেও ঢুকতে পারবে না। ও জান্নাতের মেন গেটের যে চৌকাঠ ছিল, ওই চৌকাঠে পা দেওয়ার আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, জান শেষ। তাফসীরে মুফাসসির এখানে লিখতে চেয়েছেন, আমি বললাম তাবারিতে আছে, আপনি একটু বাড়ি যেয়ে যদি পারেন দেখেন শিক্ষার জন্য। মুফাসসির বলেন, তার যে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত কষ্ট সহ্য করে বানানো জান্নাত, সে আজকে প্রবেশ করতেও পারে না, উদ্বোধন করতেও পারলো না। কেন জানো? কারণ জান্নাত বানাতে গিয়ে যত জুলুম, অত্যাচার, নির্যাতন দেশের মানুষের উপরে করেছিল, তার ভেতরে একজন বিধবা মেয়ে লোক ছিল। একটা বিধবা মেয়ে লোকের স্বামী নেই, মা বাবা নেই, একদিকে এতিম আর একদিকে বিধবা। এই মহিলার শুধু 1 টুকরা স্বর্ণ ছিল। ওর পেয়াদারা যে বলে ওইটাও দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, সে জান্নাত বানাচ্ছে। ও বলেছিল এটা নেবেন না, না ওটা লাগবেই। জোর করে যখন নিতে গেছে, তখন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল। ভালো করে খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা আছে।
ওই দিন মেয়েটা বরদোয়া দিয়েছিল রব্বুল আলামিন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, যা করো কিন্তু মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। মেয়েটা ওই দিন মাজলুম অবস্থায়, অসহায় অবস্থায়, একদিকে ইতিম আর একদিকে বিধবা, এরপরে অসহায়, এরপরে মাজলুম, দোয়া করে বলেছিল, মাবুদ আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন সাত তুমি পূরণ করতে দিও না। মুফাসসির লিখেছেন 7টা পয়েন্টের এটা একটা পয়েন্ট। ও যে জান্নাত উদ্বোধন করতে পারে নাই, চৌকাঠও স্পর্শ করতে পারে নাই, এর পেছনে ওই বিধবা এতিম মেয়ে লোকটার বরদোয়া লেগেছিল। আপনি কথা বুঝেছেন কিনা আমি জানি না, আশা করছি আপনি বুঝেছেন। এই লোকটা জালেম হওয়ার কারণে মাত্র একটা বিধবা অসহায় এতিম মাজলুম তার বরদোয়া লেগে থাকার কারণে এত বড় বিশাল বাদশা তার স্বপ্ন পূরণ করতে পারে নাই। এ 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, নিজেদের গদি ঠিক রাখার জন্য ক্ষমতা চেয়ার রাখতে গিয়ে কত মানুষের চোখের পানি ঝরিয়েছেন আপনি বলেন? এক কথা বলেন না কেন? আপনি আমার মায়ের চোখের পানি ফেরত দিতে পারবেন? আমার ওই ছোট মেয়েটার চোখের পানি ফেরত দিতে পারবেন? একদিন 2 দিন না, তারা তো 3 বছর প্রতিদিন আশায় থাকতো আজকে হামজা আসবে। আমি এখন একটা ভিডিও ডেকে নিচে কান্নাকাটি করি। আমার এই ছোট মেয়েটা চাতক পাখির মতো প্রতিদিন চেয়ে থাকতো যে আমার বাবা মনে হয় এই চলে এসে আমারে কোলে নেবে। দেখতে দেখতে তার জীবন থেকে 3টা বছর পার হয়ে গেল। মাত্র 7 মাস রেখে এসেছিলাম, জেল থেকে বের হয়ে গিয়ে দেখি ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। আমার চেনেও না ওই সময়, আর ভুলে গেছে। যেদিন জেল থেকে বাড়ি যেয়ে পৌঁছালাম, ওই দিন আমার হাত ধরে বলছো, হুজুর আমাদের বাড়ি চলেন। আমি সে ওর বাবা, ও আমার আর চিনি না। এখনো পর্যন্ত মেয়েটা স্বাভাবিক নাই, যে 1টা বছর হতে চলছে, এখনো কাছে আসতে চায় না। ও দুঃখ পেতে পেতে ছোট মানুষটা পাথর হয়ে গেছে। আমার মতো হাজার হাজার হামজার মায়ের চোখের পানি, সন্তানের স্ত্রীর কত আর্তনাদ এই জালেমের চোখ চেয়ারের সাথে লেগে আছে আপনি বলেন? সাদ্দাদের পেছনে মাত্র মনে করেন একটা মহিলার চোখের পানি মিশেছিল আর্তনাদ। এজন্য আল্লাহ যদি তাকে টার্গেটে পৌঁছাতে না দেয়, এরা যারা 41 সাল টার্গেট নিয়েছিল, পৌঁছাবে কি করে? লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানি আর্তনাদ এই চেয়ারের সাথে লেগেছিল। আল্লাহ বলেন, আলাহুম আযাবুম মুহিন, এই যে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আলাহুম আযাবুম মুহিন। ওদের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তখন ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। আজ কি অপমান আপনি বলেন? এর চাইতে আর কি অপমান হবে? আজকে ভারতে সংবাদ সম্মেলন করছে একজন অ্যাডভোকেট। সে বলছে এই নরকের কীট, এই হাসিনার জন্য আমাদের 18.5 কোটি মুসলমানের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের ভারতের সম্পর্ক খারাপ। মোদিকে বারবার বলছি ওকে যেন এদেশে আর রাখা না হয়। দুনিয়ার কেউ ওকে নেয়নি, আমেরিকা নেয়নি, ব্রিটেন নেয়নি, রাশিয়া নেয়নি। ওরে আমরা নেব খন্দককে। ও যদি নিজের দেশে যেতে পারে যাক, না হলে ও যেন এই দেশ থেকে বেরিয়ে মরে যায়। আমি আসার সময় ভিডিও দেখছিলাম, অ্যাডভোকেট বলছে যেন মরে যায়। তাম দুনিয়ার 257টা দেশ তাকে নিতে কেউ রাজি না, শুধু স্বামী বলে নিয়েছে। তাও তো বৈধ স্বামী না, অবৈধ। কারণ এই দাদার সাথে যদি এখন বিয়ে দেওয়া লাগে, দাদার আবার মুসলমানি দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে মুসলমানি আপনি হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম লাগবে না? এরকম যুবক মানুষ দিয়ে কাটতে দেবেন, দেখা যাচ্ছে আগা কাটতে যে গুড়া কেটে ফেলবে। বুড়ো হাসাম আপনি পাবেন কোথায় এখন? আছে? সাতক্ষীরায় থাকলে পাঠিয়ে দেন। দাদার আগে মুসলমানি দিয়ে নিক,
এরপরে কবুল পরে কেউ রাজি হচ্ছে না। এই যে আমি আল্লাহুম্মা আযাবুম মুহিন সূরা আলে ইমরানে পড়েছিলাম, আল্লাহ তাকে নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলবে, একেবারে খাপের খাপ আল্লাহ ফেলে দিয়েছে। এই জন্য কোন মানুষ যদি জুলুম করে, জালেম যারা, তাদেরকে আল্লাহ টার্গেট পর্যন্ত যেতে দেয় না, তার আগেই তার লেজ কেটে দেয়। এটা পৃথিবীতে হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। এই জন্য কেউ কারো উপরে জুলুম করবেন না। এখনো অনেকে জুলুম করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মাসলুম দল। ওই ৭১-এর ৪৭-এর এ সমস্ত ধোঁয়া তুলে যদি এদের উপরে আপনি আবার অবিচার করেন, এই ৫৪ বছর দেখলেন না যে বাংলাদেশের চরিত্র ভালো কাদের? এই কথা বলেন না কেন? ওই ৭১-এর আগের গণগান বাদ দেন। এই দেশে রাজাকারের তালিকা দিয়েছিল না? এক কথা বলেন না কেন? ১,০০০ তালিকার ভেতরে আপনি দেখেন, এই যে আমার কাছে তথ্য আছে, রিপোর্ট করা একেবারে, কারা কারা কি করেছে আমি রিপোর্ট করে এনেছি, আমি নিজের বানিয়ে বলছি না। তালিকায় পেয়েছিলাম জামাত ইসলামের মাত্র ৩৭ জন, তার ভেতরে ১৩ জন মরে গেছে। বিএনপির আছে ১,০২৪ জন, আওয়ামী লীগের আছে ৮,০৬০ জন, আর অন্যান্য দলে আছে, জাতীয় পার্টি বা অন্যান্য দল মিলে ৮৭৯ জন। ১৫ ডিসেম্বর ২০১৯ তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকর্মা মুজাম্মেল এই তালিকা প্রকাশ করে। স্বাধীনতার প্রায় ৪৯ বছর পরে জানতে পারলাম যে আসল রাজাকার কারা, এবং রাজাকারের তালিকায় ইন্টারনেটে আছে, আপনি নামিয়ে নেন। ২ দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক, সেটাই অকর্মা মুজাম্মেল। এই শয়তানও নাকি মুক্তিযুদ্ধ ছিল না, এও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেষ্টা, এমনি বলি নাই। এই শয়তান কি বলেছে আপনি আজকে দেখেছেন? সেই ৭১, সেই ৪৭ ওগুলো টেনে আনতেছে। আরে ভাই, ওগুলো মানুষ এখন আর খায় না। এই ৫৪ বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসে কারা।